একদিন জঙ্গলের সকল জীবজন্তু একটি মাঠে খেলা করছিল। হঠাৎ তারা দেখতে পেল একটি বিশাল আকার সিংহ ডানায় ভর করে আকাশে উড়ে বেড়াচ্ছে। এই দেখে তাদেরও মনে আশা জাগলো যে তারাও যদি ওই সিংহ মামার মতো ডানায় ভর করে আকাশে উড়ে বেড়াতে পারতো তাহলে ভীষণ মজা হতো। বিশেষ করে খুদে জীবজন্তুরা তারা তো তাদের বাবা মায়ের কাছে রীতিমতো বায়না ধরলো, মা আমাদেরও ঠিক এমন একটা ডানা এনে দাও না, তাহলে আমরাও আকাশে ইচ্ছে মতো উড়ে বেড়াতে পারবো। এই কথা শুনে মায়েরাও তো ভীষণ চিন্তায় পড়ে গেল। সিংহ মামা তো ডানায় ভর করে দিব্যি আকাশের এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে, কিন্তু তার বাচ্চারা যে বায়না ধরেছে তারাও উড়বে, কিন্তু সিংহ মামা ডানা কিভাবে পেল সেই সন্ধান তারা পাবে কি করে? এই চিন্তা ভাবনা করে তারা গেল একটি শিয়ালের কাছে, কারণ শিয়াল জঙ্গলের প্রায় সব রকম খোঁজ খবর রাখে। তাই তারা সর্বপ্রথম একটি শিয়ালের কাছে গেল এটি জানার জন্য যে সিংহ মামা ডানা কোথা থেকে পেল। তোমরা ঠিক দেখেছো, সিংহ মামা ডানা পেয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে। আহা, যদিও আমরাও একটা করে ডানা পাই তাহলে আকাশে উড়ে বেড়াতে পারতাম, তাহলে আমাদেরও কত আনন্দ হতো। কিন্তু আমার তো ঠিক জানা নেই, চলো সিংহ মামার কাছে যাই, কোথা থেকে ডানা পেলো জিজ্ঞাসা করি। শিয়াল ডানার কোনো সন্ধান দিতে না পারায় তারা গেল বাঘের কাছে। গিয়ে বাঘ মামাকে বলল, সিংহ মামা ডানার সাহায্যে আকাশে উঠছে, তোমরা ঠিক বলছো তো? তাহলে চলো সবাই মিলে সিংহ মামার কাছে যাই। সবাই যদি ডানা পাই আকাশে উড়বো, অনেক মজা হবে। বাঘ ও কোনো সন্ধান দিতে পারল না যে সিংহ মামা ডানা কোথায় পেল, কিভাবে পেল। তারপরে তারা গেল মিচকের কাছে ডানা কিভাবে পাওয়া যায় তার সন্ধানে। পরবর্তী ভিডিওতে আমরা আনতে চলেছি সিংহ মামা কিভাবে এত সুন্দর একটি ডানা পেল, যার সাহায্যে সিংহ মামা আকাশে ভর করে উড়ে বেড়াচ্ছে।